All students, good morning. প্রথমে আমরা আমাদের যে ফায়ারের টিম কল্যাণী ফায়ার স্টেশন থেকে আমরা এসেছি। আমি ওখানে দায়িত্বে আছি। আমার নাম প্রশান্ত সরকার, অফিসার ইনচার্জ। তা তোমরা এনসিসি ক্যাম্প আমিও করেছি। তা এটা কিন্তু একটা ভ্যালুয়েবল ট্রেনিং। তোমাদের আগামী দিনে চাকরির ক্ষেত্রে এটা কিন্তু প্রচণ্ড লাগবে। এবার কে কোন উইন্সে চাকরি পাবে, তখন কিন্তু আমাদের এই যদি ফায়ারে ঢুকো তখন কিন্তু আমাদের ট্রেনিংটা তখন কাজে লাগবে অনেক। তা 1-2 ঘন্টার ট্রেনিং বেসিক তোমাদের এখানে আইডিয়া আমরা দিয়ে দেবো। প্রথমে হচ্ছে কিছু থিওরি তোমাদের বলবো, নেক্সট হচ্ছে কিছু প্র্যাকটিক্যাল তোমাদের দেখাবো। কীভাবে আমরা রেস্কো করি, কীভাবে নট বেঁধে হচ্ছে আমরা উপর থেকে নামাই ল্যাডারের মাধ্যমে, সমস্ত কিছু তোমাদের আজকে একটা আইডিয়া, বেসিক আইডিয়া তোমাদের হচ্ছে আমি দিয়ে দেবো। ঠিক আছে? প্রথমে আগে জানতে হবে যে আগুন কিন্তু জ্বলে। আগুনটা কি আগে জানতে হবে। আগুন কিন্তু একটা কেমিক্যাল রিয়েকশান। একটা কেমিক্যাল রিয়েকশান না হলে কিন্তু আগুন জ্বলবে না। যেটা জ্বলতে গেলে হচ্ছে 3টে জিনিস লাগে, 3টে আর্টিকেলস লাগে, যেটাকে হচ্ছে আমরা ট্রায়াঙ্গুলার ত্রিভুজ বলি। একটা লাগে হচ্ছে অক্সিজেন, মাস্ট সবাই জানে যে আগুন জ্বলতে সাহায্য করে কি অক্সিজেন। নেক্সট হচ্ছে পর্যাপ্ত হিট, সেটা আমি উদাহরণ দেখিয়ে দেবো। পর্যাপ্ত হিট যদি না পাওয়া যায়, প্রত্যেকটা বস্তুরই পর্যাপ্ত একটা হিট থাকে, যেটাকে আমরা বলি ইগনিশন টেম্পারেচার। সেই হিট যদি আমরা পর্যাপ্ত না দিতে পারি তাহলে কিন্তু আগুন জ্বলবে না। সেটা যদি আমি উদাহরণস্বরূপ বলি, ধরো এখানে একটা কাঠের টেবিল আছে, এই টেবিলটার উপরে এখানে কার্পেট পাতা আছে। আমি যদি আপনার একটা দেশলাই কাঠি যদি এর উপরে দিয়ে দিই, জ্বলবে না কিন্তু। কারণ কি এর পর্যাপ্ত হিট যখনও পাবে তখন কিন্তু জ্বলবে। একটা দেশলাই কাঠির মাধ্যম দিয়ে কিন্তু জ্বলবে না। কিন্তু আমি যদি একটা মশাল হোক বা কোনো একটা বড় লাইটার জাতীয় কোনো জিনিস হোক, আমি যদি কন্টিনিউ যদি আমি ধরে রাখি তাহলে কিন্তু ওটা ধরে যাবে। তার মানে কি ওর যখন ইগনিশন টেম্পারেচার পেয়ে যাবে তাহলে কিন্তু আগুনটা তখন সে যে বস্তু হোক না কেন জ্বলে যাবে। নেক্সট হচ্ছে যে বস্তুটা জ্বলবে। এই তুমি ঘুমাচ্ছ কেন? এদিকে কনসেন্টটা এদিকে করো। নেক্সট হচ্ছে যে বস্তুটা জ্বলবে। একটা তো বস্তু লাগবে, তাহলে তো জ্বলবে না। এমনি আমরা জ্বালাতে পারি কোনো জিনিস? তার মানে কি 3টে। তার মানে কি একটা প্রথম হচ্ছে অক্সিজেন, তারপর হচ্ছে হিট, আর হচ্ছে যে বস্তুটা জ্বলবে মানে ফুয়েল। এই 3টের মাধ্যম দিয়ে কিন্তু একটা আগুন মানে একটা ফায়ার ইনসিডেন্ট মানে ঘটে, তৈরি হয়। এবারে 3টে বস্তু যখন একসঙ্গে সংমিশ্রণ হয় তাহলে আগুন জ্বলছে। এবারে আগুনটাকে যেমন জ্বলছে, তারপরে আগুনটাকে তো নেভাতেও হবে। তা আমরা সবাই জানি যে জলের ভিতর আগুনের ভিতরে জল দিলে আগুন নেমে যাবে। হ্যাঁ, ভালো কথা। তার মানে কি যে জলটা হচ্ছে আমরা দিচ্ছি সেটা হচ্ছে আমাদের একটা নামকরণ আছে ফায়ার সার্ভিসে। আমরা ওটাকে প্রসেসটাকে বলি কুলিং। দেখে নাও, সবাই নোট করে নাও। প্রথম হচ্ছে ফায়ার বা ফায়ারটা কি? ফায়ার হচ্ছে 3টে বস্তুর মাধ্যমে ফায়ার চলে। কী কী? প্রথম হচ্ছে অক্সিজেন, তারপরে হচ্ছে যে আর্টিকেলসটা জ্বলবে ফুয়েল, তারপর হচ্ছে পর্যাপ্ত হিট। বাংলা বুঝতে পারছেন? অসুবিধা হচ্ছে না? ওকে। এবার আগুনটাকে নিভাতে গেলে হচ্ছে সবার প্রথম হচ্ছে একটা প্রসেস হচ্ছে কি ওয়াটার, মানে কুলিং, মানে যে জলটা আমরা দেবো কুলিংয়ের মাধ্যমে, সিস্টেমটাকে বলে কুলিং। তারপরে আসছে কি স্মোদারিং। মানে ব্ল্যাঙ্কেট করে দেবো অক্সিজেনটাকে। যে অক্সিজেনটার মাধ্যম দিয়ে আগুনটা জ্বলছে, সে ওই আগুনের উৎস থেকে যদি আমরা অক্সিজেনটাকে কাট আউট করে দিই তাহলে কি হবে? আগুনটা নিভে যাবে। সেই প্রসেসও যে আমরা দেখিয়ে দেবো কীভাবে করতে হয়। আর নেক্সট হচ্ছে আমরা বলেছি স্টারভেশন। কি? তোমাদের অনেকেই হচ্ছে গ্রামের গ্রামের দিকে বাড়ি আছে তোমাদের, সেখানে পরপর পুরো বিচুলি গাদা থাকে, বা বড় আমাদের যে মিল ফায়ারগুলো হয় পরপর পাটের হচ্ছে স্ট্যাক করা থাকে।
তা সেখানে যদি প্রথম অবস্থায় প্রথমেই তো পুরো বিচুলিকাতে আগুন লাগে না, একটা পার্ট ধরে আগুনটা জ্বলতে থাকে। এবার ওই একটা পার্টে আগুনটা যখন জ্বলছে, পরে কিন্তু পার্টটা পরে এখান থেকে ওই বিল্ডিং অব্দি আছে, 1/2 কিলোমিটার দূরে। তা আমরা কি করব, যেটুকখানি জ্বলছে সেটুকখানি জ্বলতে দাও, পরের যে পার্টটা আছে সেই পার্টটা আমরা কি করব, জল দিয়ে কুলিং করে দেবো, ভিজিয়ে দেবো। এখানে বিচুন স্ট্যাক, টেবিলটা একটা স্ট্যাক, তারপরে পরপর স্ট্যাক রয়েছে। তা আমরা কি যে স্ট্যাকটা জ্বলছে স্ট্যাকে আমরা আগুন জল দেবো না, পরে যেগুলো রয়েছে এক্সিস্টিং যেগুলো রয়েছে ওই জায়গাটা কি করবো, আমরা জল দিয়ে দেবো। তারপরে কি হলো, ফ্যাটটা এখান থেকে কাটিং হয়ে গেল। তারপরে এটুকখানি জায়গায় ও শুধু জ্বলবে, পরেরটা ও কিন্তু আগুনটা আর বাড়বে না, এক্সটেন্ড হবে না। তাই এই পদ্ধতিটাকে আমরা বলি কি, স্টারভেশন। তাহলে কি কি সিস্টেম হলো, 3টে সিস্টেম। একটা হচ্ছে কুলিং, একটা হচ্ছে স্মোদারিং, আর একটা হচ্ছে কি স্টারভেশন। ঠিক আছে, যদি কোনো এর মধ্যে কোনো মানে যেভাবে বলছি এর মধ্যে থেকে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন সঙ্গে সঙ্গে করবে, ঠিক আছে, কোনো লজ্জার ব্যাপার নেই। এবার নেক্সট আসছে কি, আমাদের আগুন বা ফ্যাটটা কত টাইপ। এ টাইপ একখানা আছে ফ্যাট, একটা বি টাইপ আছে, একটা সি টাইপ আছে, একটা ডি টাইপ আছে, রিসেন্ট আছে একটা কে টাইপ ফ্যাট। তাই এ টাইপ ফ্যাটটা কি, তোমরা দেখবে ফ্যাট এক্সট্রিম আমরা দেখাচ্ছি, দেখবে ওর মধ্যে লেখা থাকে, স্টিকারের মধ্যে লেখা থাকে এ বি সি, বা কোনোদের লেখা থাকে বি সি, কোনো জায়গায় লেখা থাকে সি, কোনো জায়গায় অনলি ফর লেখা থাকে এ। সেটা তোমরা আজকে জানতে পারবে, কারণ তোমরা সবাই মোটামুটি কোনো হসপিটালে ট্রিটমেন্টের জন্য কারোর জন্য যাচ্ছ, বা ফ্যামিলির জন্য যাচ্ছ, বা নিজের জন্য যাচ্ছ, মানে হসপিটালের মধ্যে রাখা থাকে, কোনো শপিং মলে রাখা থাকে। হ্যাঁ, এখন ইদানিং এটা একটু ম্যান্ডেটারি যে ফায়ার এক্সটিংগুইশার সেফটির জন্য রাখতেই হবে। এবার তোমরা দেখতে পারবে যে এখানে একটা আগুন লেগেছে, এখানে লেখা আছে এবিসি, তোমরা কি এটা আমি ব্যবহার করতে পারবো, সেটা আমরা সব দেখিয়ে দেবো। যখন প্র্যাকটিক্যাল তোমরা ব্যবহার করবে, মানে যখন আসবো তখন তোমরা বুঝতে পারবে। তাহলে আগে ফ্যানের ক্যাটাগরিটা আগে বুঝিয়ে দিই, তারপরে তোমরা টোটালটা বুঝতে পারবে। তাহলে এ ক্যাটাগরির ফ্যাটটা কি, কার্বনিয়াস ফ্যাট। যত তোমার কাঠ, শুকনো কাগজ, পেপার যা আছে টোটাল হচ্ছে এ টাইপ ফায়ারের মধ্যে পড়ছে। ওটাকে কি বলছে, এ টাইপ ফায়ারের মধ্যে পড়ছে, যেটাকে মানে পুরো একদম আমরা জল দিয়ে নিভাতে পারবো, পিওরলি জল দিয়ে আমরা নিভাতে পারবো। নেক্সট আছে কি বি টাইপ ফায়ার, সেটা কি, সেটা হচ্ছে অয়েল ফায়ার। যত রকম অয়েল আমরা ব্যবহার করি, কারণ আমাদের গাড়ি চলে ডিজেল বা পেট্রোলে, ওটাও অয়েল। তারপরে আমরা রান্না করি কেরোসিনে, ওটাও হচ্ছে অয়েল, মানে তেলের মধ্যে পড়ছে। তা ওটাকে আমরা কিভাবে নেবাবো, ওটাকে কিন্তু জল দিয়ে নেবানো যাবে না। কেন বলো, তোমরা তো সবাই পড়াশোনা, বলো কেন জল দিয়ে নেবাবো না? হ্যাঁ, এক কথায় বলো, একটা কথায় উত্তর হবে, জল তেলের সঙ্গে মিশবে না, সবাই জানে। বলো যে তেলটা হচ্ছে হালকা, জলটা ভারী। আমি যদি তেলের ফায়ারটার মধ্যে আমি যদি জল দিই, তাহলে কি হবে, তেলটা তো ভাজবে, তাহলে আগুনটা কি হবে, ছড়িয়ে যাবে। বুঝতে পারলাম? তোমার এখানে মনে করো আমি পেট্রোল ছড়িয়ে দিলাম, তার মধ্যে আমি জল দিয়ে দিলাম, আগুন রেখে দিয়েছি, কি হবে, ফায়ারটা দেখবে সারা ঘর ছড়িয়ে যাবে। ঠিক বলছি তো? তাহলে এক কথায় উত্তর কি, তেলটা হচ্ছে জলের থেকে অনেক হালকা, সেজন্য তেলের ফায়ার মানে তেলের আগুনে আমরা পুরো সময় কি জল দেব না, কি দেবো, ফোম দেব, ফোম দেব। ফোম, ফোমটা কি জিনিস, ফোমটা হচ্ছে একখানা কেমিক্যাল আর্টিকেলস, একটা কম্পাউন্ড। যে কম্পাউন্ডটা হচ্ছে কি, হচ্ছে জলের সংমিশ্রণে বাতাসের এয়ারের প্রেসারে ও একটা বাবেলস তৈরি করে। সে বাবেলসটা ওটাই হচ্ছে ফোম তৈরি করে, ক্রিয়েটিং হয়। সে ক্রিয়েটিংটা কি হচ্ছে, আমাদের ফোম ব্রাঞ্চের মাধ্যম দিয়ে একটা ওয়ালে হচ্ছে আমরা সাপোর্টিং এ মারবো, ওখান থেকে ওই বাবেলসটা অটোমেটিক্যালি ওই তেলের উপরে আস্তে আস্তে একটা আস্তরণ করে দেবে। বুঝতে পারলাম? তার মানে কি, ওটাকে আমরা বলছি, কিছুক্ষণ আগে বললাম ব্ল্যাঙ্কেটিং, ওটাকে বলছি স্মুদারিং সিস্টেম, মানে অক্সিজেন থেকে ব্ল্যাঙ্কেট করে দেবো, মানে কাট আউট করে দেবো। তা ওটাকে আমরা কি বলছি,
স্মুদারিং সিস্টেম। কারণ অয়েল ফায়ারটা অলওয়েজ হচ্ছে কি করব আমরা, স্মুদারিং সিস্টেমের মাধ্যমে, ফোমের মাধ্যমে আমরা আগুন দেওয়া হবে। ক্লিয়ার? এবার সি টাইপ ফায়ার। এবার সি টাইপ ফায়ার আসছে কি, গ্যাস। যত গ্যাস আছে তার মধ্যে সব থেকে বেশি আমরা কোন গ্যাসটা ব্যবহার করি, রান্নার গ্যাস, যেটাকে বলা হয় কি এলপিজি। পুরো নাম কি, লিকুইড পেট্রোলিয়াম গ্যাস। লিকুইড পেট্রোলিয়াম গ্যাস। ঠিক আছে? তাহলে আমাদের যে সিলিন্ডারগুলো দেয়, গ্যাসের যে এলপিজি সিলিন্ডারগুলো আছে, সে সিলিন্ডারগুলো কোনোটা হয় 14.5, কোনোটা আবার 19, মানে আমাদের ডোমেস্টিক কমার্শিয়াল ভাগ করা আছে। যেগুলো কমার্শিয়াল সেগুলো একটু বড় টাইপের হয়, কিন্তু ও ভাল্ব সব এক, রেগুলেটর সব একই লাগে। এবার গ্যাসটা কি হচ্ছে, লিকুইফাইড অবস্থায় কিন্তু ওটা ভিতরে রাখা আছে। ওই গ্যাসটা কিভাবে রাখা আছে, লিকুইড, সেটা বলিয়ে দিয়েছি, লিকুইড পেট্রোলিয়াম গ্যাস। এবার ওই গ্যাসটা কি হচ্ছে, আমরা প্রত্যেকে হচ্ছে বাড়িতে রান্না করছি বা হোটেলে রান্না হচ্ছে, সমস্ত জায়গায়, অল ওভার ইন্ডিয়া, অল ওভার ওয়ার্ল্ড, সবাই কিন্তু এখন আর কেরোসিনে রান্না করে না, সবাই ম্যাক্সিমাম সব হচ্ছে আমরা এখন গ্যাসে আগুন রান্না করি। এইবার এই গ্যাস ভ্যাট সম্বন্ধে যদি আমি বলতে যাই, তাহলে তোমাদের একটুখানি মনোযোগ সহকারে শুনতে হবে। এরকম বাড়িতে তোমরা হচ্ছে সবার প্রথম এলপিজি সিলিন্ডার ব্যবহার করছো, করার পরে কি রেগুলেটরের মাধ্যমে মেন ভাল্বটা হচ্ছে আমরা অন করলাম, করা হলো। করার পরে আমরা তারপর হচ্ছে যেটা ওভেন আছে, ওভেন হচ্ছে অন করে গ্যাস জ্বালাচ্ছি। এবার যখন হচ্ছে গ্যাসটা রান্না শেষ হয়ে যাবে, সবার প্রথম করণীয় কি, সবার প্রথম করবে কি, আমাদের যে ওভেন আছে, ওভেনের হচ্ছে মেন সুইচটা হচ্ছে আমরা অফ করলাম। দুটো ওভেনে বান্ডারে যদি রান্না হয়, তারপরে যেটা আমরা প্রত্যেকে বাড়ির লোক ভুল করি, প্রত্যেকে কিন্তু মাকে গিয়ে বলবে যে মেন যে আমাদের রেগুলেটরটা আছে সিলিন্ডারের সঙ্গে কানেক্টিং করা, ওই কিন্তু সিলিন্ডারের মেন ভাল্ব মানে রেগুলেটরটা কিন্তু আমরা অফ করি না, ভুলে যাই। অনেকে কিন্তু ভুলে যায়, সেটা কিন্তু বাড়িতে ট্রেনিং এ যাওয়ার পরে কিন্তু বলবে যে মেন রেগুলেটরটা কি বন্ধ করেছো মা? ক্লিয়ার? এইবার হচ্ছে কি, গ্যাস মনে করে তোমরা হচ্ছে জ্বালাচ্ছ, জ্বালানোর পরে কি হচ্ছে, কোনো জায়গার থেকে একটা গন্ধ বেরোচ্ছে। আমাদের এলপিজি গ্যাসের কিন্তু কোনো গন্ধ নেই, স্মেল নেই। কোম্পানি আমাদের আইডেন্টিফিকেশনের জন্য, স্যার আপনারা বুঝতে পারছেন, থ্যাংক ইউ, নিজেদের আইডেন্টিফিকেশনের জন্য হচ্ছে একটা স্মেল দিয়েছে, যাতে যে গ্যাস ওখান থেকে বেরোচ্ছে আমরা যাতে নাকের গন্ধের মাধ্যমে আমরা বুঝতে পারি। ঠিক আছে? এবার যদি এরকম বেরোয়, তখন তো তোমাদের কি করণীয়, সেটা কোথা থেকে বেরোচ্ছে তুমি বুঝতে পারছো না, বোঝার কথাও না। সবার প্রথম কি করবে, তোমরা হচ্ছে মেন যে রেগুলেটরটা সবাই আমরা নিজেরা লাগাতে পারি, স্প্রিং লোডেড, স্প্রিংটা তুললে ব্যাস রেগুলেটরটা খুলে গেল, খুলে দেখবে যে মেন ভাল্ব থেকে হয়তো সো করে গ্যাস বেরোচ্ছে। ঠিক আছে? তখন তোমাদের করণীয় কি, সবার প্রথম করতে হবে, দেখবে ওর সঙ্গে একটা সেফটি ক্যাপ দেওয়া থাকবে সাদা রঙের, যেটা হচ্ছে আমরা ওটাকে ব্যবহার মানে গুরুত্ব দিই, ও এটা ঝুলছে সিলিন্ডার সঙ্গে, ফেলে দাও, ওটার কিন্তু গুরুত্ব অনেক, ওই গুরুত্বটা কিন্তু বিশাল বড় গুরুত্ব ওটা। সবার প্রথম কি করব আমরা, যে সেফটি ক্যাপটা আছে, সবার প্রথম সেফটি ক্যাপটা হচ্ছে আমরা ওর উপরে চেপে দেবো। ওর মধ্যে একটা স্প্রিং লোডেড আছে, ওর ভিতরে স্প্রিং আছে, ব্যাস আটকে গেল। তাহলে গ্যাসটা কি 80% যা বেরোচ্ছিল 80% ও রিজিউম করে দেবে সেফটি ক্যাপ। এবার 100% রিজিউম করার জন্য কি করতে হবে, ওর উপরে একটা পলিপ্যাক বা প্লাস্টিক ওর উপরে মেন ভাল্বের উপরে দিয়ে দিলে, দিয়ে এবার সেফটি ক্যাপটা লাগিয়ে দিলে, ব্যাস একটা এয়ারসিল হয়ে গেল। হয়ে যাওয়ার পরে তারপরে কি করতে হবে, সিলিন্ডারটাকে একদম নিচে কোথায় নিয়ে যাবো, ছাদে, বাড়ির বাইরে মানে ওপেন প্লেস, ওপেন প্লেসে কি করবো আমরা, সিলিন্ডারটাকে নিয়ে যাব। নিয়ে এবার তোমাদের যারা ডিস্ট্রিবিউটার আছে, সেই ডিস্ট্রিবিউটারকে ফোন করে বলবে যে আমাদের এখন মেন ভাল্ব থেকে লিকেজ হচ্ছে, সিলিন্ডারটা চেঞ্জ করে নিয়ে যাবে। এবার রান্নাঘরে তো তোমার তো গ্যাস তো বেরিয়েছে, রান্নাঘরে তো স্মেল তো পাচ্ছ, তখন তোমাদের কি করণীয়, সব জানলা দরজা খুলে দিলে। আর একটা সব থেকে ভাইটাল কি, যেভাবে এক্সিস্টিং সুইচ আছে
কারণ অনেকের বাড়িতে চিমনি থাকে, অনেকের বাড়িতে এক্সস্টার ফ্যান থাকে রান্নাঘর লাগানোর জন্য, ঠিক আছে? তখন কি হবে, ওই সুইচগুলো অন অফ করবো না। কেন করবো না? আমরা কিন্তু একটা লাইটারে শুধু একটা ফ্ল্যাশের মাধ্যমে কি হয়, আগুন কিন্তু জ্বলে, ওখানে বান্নারে জ্বলে না, একটা ফ্ল্যাশ। তা আমাদের ইলেকট্রিক সুইচেও তো একটা ফ্ল্যাশিং হচ্ছে, তার মানে আমার তো গ্যাসটা রয়েছে, আমাদের গ্যাসটা স্ট্যান্ডিং রয়েছে রান্নাঘর। রান্নাঘর প্রত্যেকের বাড়িতে ছোট ছোট হয়, কারণ গ্যাসটা ওই জায়গায় ঘোরাফেরা করছে, আর সহজে কিন্তু বেরোতে পারে না। কেন? ও বাতাসের থেকে 1.5 গুণ ভারী। আরেকটা গ্যাস ভারী, কোন গ্যাস ভারী বাতাসে? বলো। আমাদের বাতাসে কি কি গ্যাস আছে? সব থেকে বেশি কি গ্যাস থাকে? নাইট্রোজেন। ভেরি গুড। তারপরে 79.09। তারপরে অক্সিজেন কত পার্সেন্টেজ? 20.94। এখন পলিউশন বাড়ার পরে ওটা 20.93 হয়েছে। নেক্সট হচ্ছে কার্বন ডাই অক্সাইড, যেহেতু ওখানে 0.03 হচ্ছে 1 কমে গেছে, এদিকে হচ্ছে অক্সিজেন CO2 হচ্ছে কি বেড়ে গেছে। এখন আমাদের CO2 হচ্ছে বাতাসে 0.04, 0.03 ছিল 0.04। তাহলে বাতাসে কার্বন ডাই অক্সাইড কি বাতাসের থেকে 1.5 গুণ বাড়ে। এলপিজি যখন 1.5 গুণ ভারী, কার্বন ডাই অক্সাইডও কিন্তু বাতাসের থেকে 1.5 গুণ ভারী। এবার নেক্সট কি আসছে? এবার মনে করো তোমরা ওই সিলিন্ডারটা তোমরা ইয়ে করছিলে, কি বলে, কোনো রকম আগুন ধরে গেল, ধরে যেতেই পারে, যেটা হচ্ছে আমরা ফায়ার, আমাদের ফায়ারে কল হয় এরকম বাড়িতে বা এরকম রেস্টুরেন্টে আগুন লেগে গেছে, এরকম হোটেলে লেগে গেছে, তখন তোমাদের কি করবে? ফার্স্ট টাইম যতক্ষণ না ফায়ার ব্রিগেড আসছে ততক্ষণ তোমরা কি করবে? কি করবে তোমাদের? হ্যাঁ, সবার প্রথম কি করতে হবে, যদি রেগুলেটরের পোর্শনে না লাগে আগুনটা, তাহলে সবার প্রথম চেষ্টা করবো রেগুলেটরটা বন্ধ করা যায় কিনা। যদি রেগুলেটরটা বন্ধ যদি না করতে পারি, তাহলে কি করব? ওই যে বললো, যেটা ভিজা বস্তা বা ভিজা কাঁথা বা ভিজা, এখন বস্তা পাওয়া মুশকিল, কারণ এখন তো সব প্লাস্টিক হয়ে গেছে, সবার বাড়িতে সবার কাঁথা থাকে, কম্বল থাকে, ওগুলো কি করব? ভিজিয়ে সপাটে ওর উপরে কিন্তু একটা বাড়ি মারবো, আছাড় টাইপের মারবো, মারিয়ে ধুয়ে দেবো। সেম পদ্ধতি, ওই পুরো অক্সিজেন কাটা করে দিলাম, আগুন কি নেমে যাবে। নিভে গিয়ে তারপরে আস্তে আস্তে তখন কিন্তু গ্যাস বেরোবে, আস্তে আস্তে রেগুলেটরটাকে খুলে ফেলবো। এবার সিলিন্ডারটা যেভাবে বললাম আমি, ওখানে প্লাস্টিক একখানা দিয়ে, সেফটি যে ক্যাপটা সাদা রঙের থাকে, দিয়ে বাইরে বের করবো। ক্লিয়ার? গ্যাস সম্বন্ধে কোনো কারোর প্রশ্ন আছে? আছে কোনো প্রশ্ন? আচ্ছা, এইবার আসছে কি, গ্যাস ফ্যাটটা কি, আমরা তাহলে নিভানোর প্রসেসটাও বলে দিলাম, নিভানোর প্রসেসও আমি বলে দিলাম যে কিভাবে নিভাতে হবে যদি বাড়িতে লাগে। আর যদি না পারো অবস্থা কি করতে হবে, গ্যাস ওখান থেকে পালিয়ে আসতে হবে, তুরন্ত ফায়ার ব্রিগেডকে কল করতে হবে। এবার অনেকেরই কিন্তু ধারণা থাকে কি, যে এলপিজি সিলিন্ডার বাস্ট হয়ে যায়, অনেকেই আগুন লেগে গেছে বাস্ট হয়ে যায়। বাস্ট একটা এলপিজি সিলিন্ডার সহজে হয় না, ওটাকেও একটা টাইম, ওটাও একটা ইগনিশন টেম্পারেচার লাগবে, কারণ ওর যে গ্যাসটা, ওর গ্যাসটা কিন্তু অনেক মোটা। তোমরা কি খেয়াল করে দেখেছো স্যার, আপনারা কি খেয়াল করে দেখেছেন, সিলিন্ডারের উপরে দেখবেন A25 B26 লেখা থাকে, জানেন আপনারা? ABCD দিয়ে কোটেশন দিয়ে 25, 27, 24 এবার লেখা থাকে, জানেন? আচ্ছা, বলে দিচ্ছি, তোমরা জানো? ওগুলো হচ্ছে ওদের এক্সপায়ারি ডেট। তার মানে কি, আমাদের হচ্ছে মাস হচ্ছে 12 মাসে 1 বছর, ঠিক আছে? তাহলে এ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তাহলে এ যদি 24 হয়, তাহলে মার্চের 2024-এ এটা হচ্ছে এক্সপায়ারি হয়ে যাবে। ইন্ডিয়ান অয়েল যে কোম্পানি যেখান থেকে রিফিলিং হয়, বা এইচপি কোম্পানি রিফিলিং হয়, ওখানে অটোমেটিক্যালি হচ্ছে ওখান থেকে ওটা ক্যান্সেল করে দিই। এবার মনে করো B25, তাহলে কি হবে? এপ্রিল, মে, জুন, জুনের 2025-এ হচ্ছে ওটা হচ্ছে এক্সপায়ারি হয়ে যাবে।
ঠিক আছে। নেক্সট হচ্ছে সি, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, সেম ওরকম যে সাল লেখা থাকবে। আর হচ্ছে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ওটা হচ্ছে ডি। বুঝতে পারলাম না? এইবারে আসছে তোমাদের ডি টাইপ ফায়ার। সি হয়ে গেলে কিন্তু গ্যাস, এবারে হচ্ছে ডি, যত মেটালিক ফায়ার আছে। মেটাল, এবারে মেটাল হচ্ছে আমরা সচরাচর আমরা ব্যবহার করি না, বড় বড় কোম্পানি হচ্ছে মেটালিক ফায়ার হচ্ছে মানে মেটাল ব্যবহার করে, ভ্যারাইটিস টাইপ মেটাল ব্যবহার করে। তা ওখানে হচ্ছে মেটাল ফায়ার লাগতে পারে, ওখানে এক একটা এক এক রকমের মেটাল থাকে। সেই মেটাল ফায়ারটাও কিন্তু আমরা ওই এবিসি যে ফায়ার এক্সটিংগুইশার যেটা আছে সেটা দিয়ে কিন্তু আমরা নেভাতে পারি। আবার কিছু কিছু ক্ষেত্রে বাজি, ওটাও তো মেটালের মধ্যে দেওয়া থাকে, গন্ধক থেকে, সীসা থেকে, তো মেটাল। ওর মধ্যে যদি আমরা জল দিই, ওখানে কিন্তু জল দেওয়া যাবে না, ওটা কিন্তু মেটাল। ওখানে জল দিলে কি হবে, একটা কেমিক্যাল রিঅ্যাকশন হয়ে যাবে। জলের সংকেত কি, H2O। ওর মধ্যে যখন গন্ধক আর সীসা যখন কেমিক্যাল রিঅ্যাক্ট করবে তখন ওর কি হচ্ছে, হিটটা বেড়ে যায়। ও তখন কি করবে, এক্সপ্লোজ হওয়ার চেষ্টা করবে। কারণ আমরা বেরিয়েছেন একটা ফায়ারে গেছিলাম, সেম ভল্লুকা বলে নাম, কাছাপাড়া ওদিকে, আমাদের একজন মারাও গেছে সহকর্মী, বুঝতে পারিনি, ও সেম এক্সপ্লোজ হয়ে গেছে কাছাপাড়ার স্টাফ। যাই হোক, প্রাকৃতিক ঘটনা। তা সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা ওখানে কি দেবো, চেষ্টা করবো। জল তো আছেই, কিন্তু জলটা একটা কি হয়, আমরা একটা মানে একটা অবজেক্ট মনে করে, তোমার ওখানে ওই টিপলটার ওখানে আগুনটা লেগেছে, মানে গোডাউনটা আছে, আমি এখানে অবজেক্ট কোথায় পেলাম, এই পিলারটা অবজেক্ট পেলাম। যদি এক্সপ্লোজ হয় ওই পিলারটা আমাকে সাপোর্ট করবে। যেমন হচ্ছে আমাদের জওয়ান লোক যারা আছেন তারা তো একটা অবজেক্ট করে ফায়ারিং করে, নাহলে তোমাকে তো মেরে দেবে, কি স্যার, ঠিক আছে না? ওটাও আমাদের একটা অবজেক্ট, যাতে ওরা আমাকে কোনো আঘাত না করতে পারে। একটা আমাকে পিলার বা যাই হোক না সাপোর্ট আমাকে নিতে হবে। আর সব থেকে ভালো হয় যদি আমি হচ্ছে ল্যান্ডিং অবস্থায় শুয়ে ফায়ার ফাইটিংটা করি, ওয়াটারিং ব্যবহার করলাম, তা ওটা যখন এক্সপ্লোজ হয় ওটা কিন্তু এরকম হয়, উপর দিকে যায়, ঠিক আছে। আর সব থেকে বড় হচ্ছে সাদা বালি, হোয়াইট সেন্ট। ওই সেন্ট যদি বালিতে দেওয়া যায় মানে বাজির আগুনে, তাহলে কিন্তু একবারই নেমে যাবে। ক্লিয়ার? এবার হচ্ছে কে টাইপ ফায়ার আর ইলেকট্রিক ফায়ার কিন্তু আমাদের এ টাইপ ফায়ারের মধ্যেই পড়ে। ইলেকট্রিক যে ফায়ারটা আমাদের কিন্তু এ টাইপ ফায়ারের মধ্যে পড়ে। কেন? ইলেকট্রিক ফায়ার কিন্তু একটা নমিনাল একটা শর্ট সার্কিট হবে, ব্যাস। এখন এমসিবি প্রত্যেকটা ওয়ারিং এখন এমসিবি শাট ডাউন হয়ে যাবে, কাট আউট হয়ে গেল, তারপরে ইলেকট্রিক কাট আউট হয়ে গেল। এবার আগুনটা জ্বলছে কিভাবে, ওর উপরে যে ওয়্যারটা আছে, ওই যে ওয়্যারগুলো আছে, ওই ওয়্যারটা হচ্ছে জ্বলছে, প্লাস্টিকটা জ্বলছে, ঠিক আছে। তাহলে কি ওখানে আমি যদি আমার ইলেকট্রিক কাট আউট হয়ে যায়, আমি কিন্তু ওখানে ওয়াটার দিয়ে আমি কিন্তু ইলেকট্রিককে নেভাতে পারবো। এবারে ইলেকট্রিক ফায়ারের ব্যাপারে আমি বলছি, তারপরে কে ফায়ারে আসে। প্রত্যেকের বাড়িতে কম বেশি অ্যাভারেজ এখন 40 থেকে 45, যেহেতু এখন আমাদের মানে ভূমি সমীক্ষাতে বলছে যে প্রত্যেক বছর হিট কিন্তু বাড়বে। আর যখন গরমের সময় প্রত্যেকেই আমরা কম বেশি ধার দেনা করে হোক যাই হোক একটা করে কিন্তু আমরা এসি বাড়িতে লাগাই, অফিসে লাগাচ্ছি, বাড়িতেও লাগাচ্ছি, ঠিক আছে। কিন্তু সমস্যাটা ওখানে না, আপনি এসি লাগান, পয়সা রয়েছে, যেভাবে হোক ইএমআই প্রবলেমের পদ্ধতির মাধ্যমে লাগান, কোনো অসুবিধা নেই। কিন্তু সবার আগে আমাকে দেখতে হবে যে আমার যে বাড়িতে লাগাচ্ছি তার ওয়্যারিংয়ের তারটা কত mm আছে। ওটা 5 mm দিয়ে ওয়্যারিং করা, না 6 mm দিয়ে করা, না 10 mm দিয়ে করা। যদি আমার 5 mm দিয়ে করে তাহলে কি হবে, প্রথমত 1-2 দিনও নিয়ে নিল লোড, ঠিকই আছে, আর ওর সঙ্গে আরও তো লোড চলছে। দিন দিন কিন্তু আমাদের ইলেকট্রনিক্স গুড কিন্তু আমাদের জিনিস কিন্তু বেড়ে যাচ্ছে, মাইক্রো ওভেন, ইন্ডাকশন ওভেন, সব তো এগুলো হাই ভোল্টেজ, সব হাই ভোল্টেজ। তারপরে তো এসি তো রয়েছে। তা সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা কিন্তু ওয়্যারিংয়ের তারের দিকে কেউ খেয়াল করি না, আমরা কিন্তু ইলেকট্রিক যে ইকুইপমেন্টসগুলো আছে আমরা কিন্তু কিনে যাচ্ছি, কিন্তু ওয়্যারিংটা কী কন্ডিশন আছে কিন্তু খেয়াল করি না।
আমি কালকে গান্ধী হসপিটালে বলে আসলাম, এরকম অ্যাওয়ারনেস প্রোগ্রামে হচ্ছিল। ওনারা 50 খানা এসি লাগিয়ে দিয়েছে। আপনার ওয়ারিং কবে? স্যার 20 বছর আগে। 20 বছর আগে এসি কটা ছিল? হয়তো 2, 3, 5টা, 10টা ম্যাক্সিমাম। তারপর সেখানে 50 নাম্বার, ওরা অ্যাভারেজ কম করে, আরো বেশি হতে পারে। তাহলে লোড ক্যাপাসিটি আপনার কত বাড়ে? তা আপনার সোর্স অফ ফায়ার তো এটার মধ্যেও আছে। আমার কিন্তু সোর্স অফ ফায়ার কিন্তু দুটো। ফায়ারের যে উৎস আমার কিন্তু টু, অনলি ফর টু। একটা হচ্ছে গ্যাস বা যে দাহ্য বস্তু দিয়ে আমরা রান্না করছি সেটা কেরোসিনও হতে পারে, আর একটা হচ্ছে ইলেকট্রিক। আর কেউ যদি মানে কি বলে শত্রুতা করে যদি আগুন লাগিয়ে দেয় ওটা আলাদা। কিন্তু সোর্স অফ ফায়ার কিন্তু ঠান্ডা মাথায় তোমরা বিচার করে দেখো, সোর্স অফ ফায়ার কিন্তু এই দুটো মাধ্যমে কিন্তু আগুন কিন্তু মানে তৈরি হয়, এই দুটোর মাধ্যমে। ঠিক আছে, এবার তোমরা তাহলে যাদের বাড়িতে এসি আছে তাদের কিন্তু নিশ্চয়ই তারা বাবাকে গিয়ে বলবে যে বাবা আমাদের ওয়ারিংটা একজন ইলেকট্রিশিয়ান নিয়ে এসে চেক আপ করাও। ঠিক আছে, অবশ্যই কিন্তু প্রত্যেকে কিন্তু বলবে যে আমাকে বলে দিয়ে গেছে স্যার, অফিসার, ফায়ার ব্রিগেডের সবাই কিন্তু চেক আপ করবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে কিচেন ফায়ার, কে ফায়ার। এখন ইদানিং এসছে কে ফায়ার, কিচেন ফায়ার। কিচেন ফায়ারটা কি? কিচেন ফায়ার হচ্ছে আমার এই ক্যাটাগরির মধ্যেই পড়ছে। এই কারণে কি, কিচেনের মধ্যে আমরা ইদানিং চিমনি লাগাচ্ছি। এবার চিমনির মধ্যে দেখুন উপরে একখানে যে ট্রে টাইপের থাকে, ওর মধ্যে হচ্ছে তেল, পোড়া যে তেলের ইয়েগুলো সব হচ্ছে ওখানে জড়ো হয়ে কি করে একটু হিট উঠছে তো এক্সজস্ট করে বার করে দিচ্ছে। ওটা একটা এক্সজস্ট দুখানা ফ্যান লাগানো আছে, মোটরে দিয়ে দুখানা ফ্যান হাই স্পিড লাগিয়ে হাওয়াটাকে বার করে দিচ্ছে। তাদের চিমনিতে আর কোনো ইয়ে নেই। তা কি হচ্ছে, ও যখন ওই যে তেলটা যখন পুড়ে যাচ্ছে তখন চিমনির ভিতরে পাকা মাকা যা যা আছে সব চলে যাচ্ছে। সেই জন্য কিন্তু হয় যাদের বাড়িতে চিমনি আছে 1 মাস অন্তর অন্তর যে তেলটা জমছে, ইভেন উপরে যে রাস্তার তেলটা জমছে, প্রত্যেকে সার্ফের জল বা ইয়ে দিয়ে ওটাকে পরিষ্কার করবে, তাহলে কি কোনোদিন আর আগুন লাগবে। ক্লিয়ার? আর আরেকটা আমি জিনিস বলতে ভুলে গেছি গ্যাস ফায়ারের ক্ষেত্রে, স্যার আপনারাও একটু মাইন্ডে শুনবেন। আমরা যে পাইপটা ব্যবহার করছি, আমরা বলছি লাইফ সেভিং যে পাইপ কমলা রঙের এখন দিচ্ছে, কোম্পানি দিচ্ছে, ওই পাইপটা কিন্তু আমরা টাইম টু টাইম মানে চেঞ্জ করি না। ও চলছে তো চলছে, যবে লিকের গন্ধ হবে বা আগুন লাগবে তবে চেঞ্জ করবি। ঠিক আছে, ওই পাইপটা হচ্ছে নর্মাল আমাদের বাড়িতে, নর্মাল মধ্যবিত্ত ছোট পরিবার সবারই 12টা করে আমার সিলিন্ডার লাগে, মাসে একটা করে আমি ধরলাম, তাহলে 12 মাসে 12 খানা, 2 বছর হচ্ছে 24 খানা। তা আমাদের ভিউতে বলে 24 থেকে 25টা যখনই হবে তখনই হচ্ছে ওই পাইপটা চেঞ্জ করা উচিত। মানে একটা পাইপের ক্যাপাসিটি হচ্ছে 24 থেকে 25টা হচ্ছে এলপিজি সিলিন্ডার গ্যাস বহন করার ক্ষমতা নেই, কেন ওর ভিতরে একটা ওয়ারিং তার দেওয়া আছে স্টেনলেস স্টিলের মাধ্যমে। মানে আপনার গ্যাসটা যাচ্ছে কি ওই লিকুইড ফায়ার অবস্থায় কিন্তু ওখানে যাচ্ছে, যে কি করছে ভিতরে গিয়ে কিন্তু ফাঁকা দেখুন হোল টাইপের আছে ভিতরে বান্ডারের পাশে, ও তখন কি করছে অক্সিজেনটাকে হচ্ছে আপনার নিচ্ছে, নিয়ে আগুনটা জ্বলছে, তখন হচ্ছে আমরা ফ্লাশ করছি আগুন জ্বলছে। ও অক্সিজেন না পেলে কিন্তু আগুন জ্বলবে না। তাই ওই যে লিকুইডটা যে কন্টিনিউ এলপিজি গ্যাসটা যে যাচ্ছে কন্টিনিউ, ও ওয়ারিংটা কি করছে 25টা মানে 24 থেকে 25টার পরে ওয়ারিংটা কিন্তু থাকে না, তখন থাকে উপরে রাবার যে কোটেরটা কমলা রঙের, ওর কিন্তু পাওয়ার বেশি নেই। সেই জন্য কি বললাম, বাড়িতে বাবা মাকে বলবে যে 24 থেকে 25টা। আর যাদের তো হোটেল আছে বা যাদের রেস্টুরেন্ট, যেমন কালকে গান্ধী হসপিটালে দিনে ওদের হচ্ছে 5টা 6টা করে লাগে দিনে, কেন ওদের আছে কোনো রুগীর রান্না হেনা তেনা সব কিছু দিনে লাগছে 4টে থেকে 5টা। তা ওদের আমি বলেছি মানে 2 মাস অন্তর তোমরা আপনারা চেঞ্জ করবেন। এটা কিন্তু একদম কি বলবো সোর্স অফ ফায়ার গ্যাস, এইটাকে কিন্তু আমরা নেগলিজেন্সি করলে হবে না। আর হচ্ছে ইলেকট্রিকটাকেও আমরা নেগলিজেন্সি করবো না। বোঝাতে পারলাম? এবার তোমাদের মধ্যে কোনো প্রশ্ন থাকলে বলো, এবার আমরা প্র্যাকটিক্যাল ঢুকবো। এবার দেখো এটা একটা ফায়ার এক্সটিংগুইশার, এবার সমস্ত জায়গায় ঝোলানো থাকে, হ্যাং করা থাকে, এখানে একটা ইয়ে আছে, হ্যাঙ্গের একটা করা আছে সবাই। তাই এবার
এটাকে দেখা আছে, দেখো এ বি সি দেখা আছে তো, দেখতে পাচ্ছ সবাই? দেখো ইয়ে শ্রমিক, ওদের নিয়ে ওদিকে দেখো, এদেরকে দেখো, ওদেরকে দেখো, দেখতে পাচ্ছ সবাই? আমি একটু আগে কি বললাম, এ টাইপ ফ্যান, বি টাইপ ফ্যান, সি টাইপ ফ্যান। তার মানে কি নর্মাল এ টাইপ ফ্যানও এটা নিবানো যাবে, বি টাইপ ফ্যানও নিভানো যাবে অয়েল ফ্যান, সি টাইপ গ্যাস ফ্যানও নিবানো যাবে। এই আমার ফায়ার এক্সটিংগুইশার এবিসি। এর মধ্যে হচ্ছে ড্রাই পাউডার আছে, যে পাউডারটা দুটো কেমিক্যাল ড্রাই পাউডার দিয়ে এটা হচ্ছে মিশানো হয়েছে। একটা হচ্ছে মনো অ্যামোনিয়াম ফসফেট 60%, আর একটা হচ্ছে কি অ্যালুমিনিয়াম সালফেট 40%। দুটো পাউডার একসঙ্গে মিশিয়ে এটাকে তৈরি করা হয়েছে। এর মধ্যে কমপ্রেস প্রেসার দিয়ে নাইট্রোজেন গ্যাস হচ্ছে ঢুকানো আছে এর ভিতরে, কমপ্রেস প্রেসার। এর মধ্যে একটা মিটার গেজ আছে, দেখো আছে, ঠিক আছে? লাগিয়ে নিয়ে যাও। এর মধ্যে হচ্ছে বাঁ দিকে রেড জোন, ডান দিকে রেড জোন, মাঝখানে হচ্ছে গ্রিন জোন। বাঁ দিকে রেড জোন, ডান দিকে রেড জোন, মাঝখানে হচ্ছে গ্রিন জোন। ওই গ্রিন জোনটা হচ্ছে সেফ জোন। তাহলে বুঝতে হবে ফায়ার এক্সটিংগুইশারটা সঠিক প্রেসারে সঠিকভাবে আছে। কি বোঝাতে পারলাম? বাঁ দিকে যদি নেমে যায় তাহলে ভাববে যে এটার কোনো কাজ কিছু কাজ করবে না, ওর প্রেসার টেসার কিচ্ছু নেই, যদি বাঁ দিকে কাটাটা নেমে যায়। এবার যদি ডান দিকে চলে যায় তাহলে কি প্রেসার ভিতরে বেড়ে গেছে, ওটাও রিস্ক, বাস্ট হয়ে যেতে পারে। এদের দেখো। তাহলে তোমরা কি করবে, এরপরে যেখানে ফায়ার এক্সটিংগুইশার দেখবে সবার প্রথম গ্রিন জোনে আছে, বাহ তাহলে ঠিকই আছে। এবার ট্যাগটা দেখে নিবে কি ট্যাগ। ম্যাক্সিমাম এখন হচ্ছে এটাই বেরিয়েছে কোম্পানি, এখন এটা লেটেস্ট মডেল এবিসি ট্যাগ ফায়ার এক্সটিংগুইশার, ঠিক আছে? এবার এটাকে কিভাবে ব্যবহার করবে সেটা আমরা দেখাচ্ছি, কিন্তু আমরা চার্জ করতে পারবো। চার্জ আমরা একটাই করবো, এটা দেখাবো আপনাকে। খুলনা পিনটাকে আছে খুললাম, হলো। এবারে কোনো কোনো সিলিন্ডার দেবে লক করা থাকে, সিল করা থাকে, তো ওটা কি করবে, একটা মোচড় দিলে একটা টান মারবে, ব্যাস বেরিয়ে আসবে, খুলনা পিন হয়ে গেল। এবার হচ্ছে কি এম টু দা অরিজিন অফ ফায়ার বা বেস অফ ফায়ার, অরিজিন ফায়ারের উৎস। এবার মনে করো দাদা এখানে দাঁড়িয়ে আছে, দাদা এখানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? ও ওখান থেকে রেডি করুন, এখানে ফায়ার হলো। সিস্টেমটা দেখে নাও, এই এম, এটা হচ্ছে এম, দেখতে পাচ্ছ সবাই? এটা হচ্ছে এম। আমরা কি অরিজিন ফায়ারের যে উৎসটাকে হচ্ছে আমরা দিতে হবে। মিনিমাম 5 থেকে 6 ফুট ডিস্টেন্স নিজেকে সেফগার্ড করতে হবে, রেখে তারপর হচ্ছে কি করতে হবে, আমরা ফায়ারের যে উৎস, মনে করো ফায়ার হচ্ছে তোমার ওই জায়গায় লেগেছে, এবারে আমি যদি ওখানে লেগেছে, আমি যদি এখানে দিই তা এখন নিবে, তাহলে আমাকে কি করতে, এম করতে হবে। যেমন আমাদের আমি যারা জার্মান লোক আছে, এম না করে গুলি চালাতে পারবে না, তো মিস হয়ে যাবে। তাই এটাও তাই, এটা প্রথমে আমাকে এম করতে হবে, হলো। নেক্সট হচ্ছে কি আমরা সুইপ করবো, সুইপ মানে চাপ, এটা চাপলে কিনতে পারলে কি আমাদের সব পুরো একদম পাউডার ভর্তি হয়ে যাবে। হ্যাঁ, আর এটা তো আমাদের যেহেতু অফিসে তো এর সমস্যা আছে, এই যে তিনটায় এর ভিতরে চাপ দিলেই, তারপর হচ্ছে সুইপ অটোমেটিক্যালি কি করবে, বেরিয়ে যাবে। হ্যাঁ, পাউডার অটোমেটিক্যালি বেরিয়ে যাবে। ক্লিয়ার বোঝাতে পারলাম? এবার মনে করো তোমরা কোনো মলে হোক বা কোনো হসপিটালে হোক, তোমরা গেছো স্ট্যান্ডিং, ওই সময় কোনো একটা ইলেকট্রিক শর্ট সার্কিট ফ্যাস করছে, অনেকে জানে না ব্যাপার। তোমরা কি করে হ্যাঙ্গে ঝোনা থেকে, হ্যাংটা কি করে এরকম থাকে, ক্লামটা থেকে এরকম, ওটাকে টানলে বেরোবে না, ওটাকে যে জব করতে হবে, তুলতে হবে, তুলে নিয়ে বের করে ব্যাস যে সিস্টেম, সেই সিস্টেমে একদম। এবার মনে করো ওখানে ইলেকট্রিকের প্যানেল বোর্ড রয়েছে ওখানে একটা, ব্যাস এম করলে চাচ্ছি পারবে তো সবাই? আরো জোরসে আওয়াজ হবে, ওকে ঠিক আছে। আচ্ছা, এবার নেক্সট আসছে, এটা একটা টাইপ হলো
এবার আরেকখানে টাইপ হচ্ছে আমাদের শিউট, ডাইরেক্ট শিউট। এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে আমাদের কম্পিউটার, ল্যাপটপ, যেখানে হচ্ছে অফিসে ভ্যালুয়েবল জিনিসপত্র থাকে, যেখানে অফিসে ভ্যালুয়েবল জিনিস, যেখানে পাউডার বা জল দিলে একটা ল্যাপটপ বা কম্পিউটার নষ্ট হয়ে যায়, তখন হচ্ছে আমরা কী করবো, এই CO2 ফায়ার এক্সটিংগুইশারটা হচ্ছে আমরা তাকে ব্যবহার করবো। হ্যাঁ, এটা জিনিসটা আগুনও নিববে কিন্তু জিনিসটা নষ্ট হবে। এটাও কিন্তু তোমার সেম লিকুইফাইড অবস্থায় রয়েছে, 998 পাউন্ড পার স্কোয়ার লিকুইফাইড অবস্থায় রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে টেকনিকটা, যেখানে এটাও ঝোলানো থাকে, এটাও ঝোলানো। এটাও টেকনিকটা কি, এটা 4 সেকেন্ড অন 4 সেকেন্ড অফ। কেন? ওই যে ফায়ার কথা, এটাকে আমি কন্টিনিউ করি, যেটাকে বড় করি। এটা কী বললাম, নর্মাল প্রেশারে রয়েছে 998। ও নর্মাল প্রেশার কী হচ্ছে আমাদের নর্মাল NTPতে এসে পড়ছে। তাহলে কী হবে, নর্মাল NTP এসে ভেলুসিটি আরও বেড়ে যাচ্ছে, তো দিতে পারছি না। তাহলে কী হবে, এই জায়গাটা বড় হবে, বুঝতে পারলাম? সেই জন্য এই 4 সেকেন্ড অন 4 সেকেন্ড অফ। একজন দুজন এসে এবার দেখবে, তোমাদের মধ্যে থেকে দুজন আসবে, তোমাদের মধ্যে থেকে দুজন আসবে। এটাও কি পদ্ধতিতে আগুনটা নিভাচ্ছে। এই যে এখানে একটা কি হচ্ছে, ডিসচার্জ হন, এটাকে বলি আমরা। দেখো আগেরটা কি পাইপটা কি সরু পাইপ, আর এটা কি মোটা পাইপ। কেউ প্রশ্ন করবে এটা মোটা পাইপ কেন? তাহলে কি এর যে গতি, এর গতিটাকে কি করছে, কমিয়ে দিচ্ছে সরু থেকে মোটাতে। তাহলে কি এর স্মুদারিং পদ্ধতিতে কি করছে, আগুনটাকে কমিয়ে দিচ্ছে। সেম মানে অক্সিজেনটাকে ব্ল্যাঙ্কেটিং করে। ঠিক আছে, তাহলে তোমাদের মধ্যে একদিন করো, দেখে যাও। এখানটা ধরেই ছেড়ে দেবে, ঠান্ডা 4 সেকেন্ড আইডিয়া করে এবার এদিকে কি বললো গ্যাসের ব্যাপারে। এই জায়গাটাই এই রাউন্ডটাই ঠিক আছে। এখানে আগুন এটা কি হবে, এই এই ঠিক আছে। হালকা করে গ্যাসটা যদি বেশি ছড়িয়ে যাবে, কাছে দিতে এইখানে ফায়ার হয়েছে এরকম না না এদিকে লাইট যেমন আগুন নিভাতে যাব, আগুন নিভাতে গেলে সবার প্রথম কিন্তু আমাকে দেখতে হবে যে রুমে যে বাড়িতে আগুন লেগেছে সেই বাড়ির ফ্যামিলি ওর মধ্যে ট্র্যাপড হয়ে আছে কিনা, আটকে আছে কিনা। সবার প্রথম আমাকে কিন্তু দেখতে হবে এটা, সবার প্রথম। ঠিক আছে, সবার প্রথম কেউ আটকে ফেসে আছে কিনা। তা সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি কেউ আটকে থাকে
তাহলে তাকে হচ্ছে আমার সবার প্রথম আমাকে রেস্কিউ করে আনতে হবে। তারপরে হচ্ছে আমি আগুন কিভাবে নিভাবো সেটা হচ্ছে পরে, আগে দেখতে হবে চিল্লাচ্ছে আমি এই ঘরে আটকে আছি, আমাকে বাঁচান। এবার আমাদের ওই পিপি স্যুটটা হলে ভালো হতো। আমাদের একটা পিপি স্যুট আছে, 4টে রয়েছে, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট ওটাকে বলা হয়। তো পিপি স্যুটটা হচ্ছে অনেকটা মোটা, অনেকটা মোটা, যেটা নর্মাল হয়েছে আমরা একটা ফায়ার যদি জলে দিতে আমরা ঢুকে যেতে পারবো। হেলমেটটাও এরকম কভার দেওয়া আছে, পুরো একদম সামনে গ্লাস লাগানো আছে, আমরা ঢুকে যেতে পারবো। ঢুকে দিয়ে আমাদের একটা ব্রিদিং অ্যাপারেটাস সেট আছে, যেটা হচ্ছে আমরা পয়জনাস গ্যাস বা হিট কোনো চেম্বারে ওই গ্যাস সিলিন্ডার ফেস মাস্ক করে আমরা ঢুকে যাবো। ঢুকে গিয়ে যে ক্যাজুয়ালিটি আছে তাকে কিভাবে বের করব সেটাকে আমরা বলি ফায়ারম্যান লিফট অ্যান্ড ক্যারি। সেটা হচ্ছে আমাদের একদম দেখাচ্ছে। তারপর হচ্ছে আমরা যদি ছাদে একটু ব্যালকনিতে, অনেকে তো ব্যালকনিতে এসে যায়, দেখবে অনেকে দেখবে টিভিতে বড় বড় ফায়ারে যখন জায়গা ব্যালকনিতে এসে গেছে, বাঁচাও আমাকে বাঁচাও, তখন আমাদের কি করছে ল্যাডার মইয়ের মাধ্যমে আমরা হচ্ছে ওর উপরে উঠে গেলাম। উঠে গিয়ে তাকে হচ্ছে আমাদের ইমার্জেন্সি কয়েকটা নট রয়েছে, রেস্কিউ নট বলি আমরা, ওই নট বেঁধে আমরা হচ্ছে ওকে হচ্ছে রেস্কিউ করবো ওনাকে, যে ক্যাজুয়ালিটি ওখানে আটকে আছে। ঠিক আছে, তা প্রথমে যে রুমে কোনো মানুষ ট্র্যাপ হয়ে পড়ে আছে আমাদের ফায়ার ব্রিগেডের টিম গেছে, গিয়ে তাকে কিভাবে রেস্কিউ করে নিয়ে আসবে সেটা হচ্ছে প্রথমে আমরা দেখাচ্ছি। ঠিক আছে, সে প্রসেসটার নামটা কি, ফায়ারম্যান লিফট অ্যান্ড ক্যারি। আমরা কি করবো, প্রথম হচ্ছে যে আছে তো আনকনসিয়াস অবস্থায় আছে, অজ্ঞান, আনকনসিয়াস মানে সে অজ্ঞান অবস্থায় আছে, সে তার কোনো সেন্স নেই, বেঁচে আছে কিন্তু আনকনসিয়াস। তাকে প্রথমে কি করবো, আমরা উপর করে দেবো। উপর করে দেওয়ার পরে তাকে কিভাবে তুলবো দেখে নাও, তার যাতে কোনো ক্ষতি না হয়। কিভাবে দেখো, পিছনে যারা আছে একটু দাঁড়িয়ে যেতে পারে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, স্যাররা যেন দেখতে পায়, মানে স্যাররা যেন দেখতে পায়। এইভাবে উঠালাম একা, কিন্তু ও কিন্তু একা ঢুকেছে, ও কিন্তু একা ঢুকেছে। নিচু করো, কাঁধ নিচু করে, সবার প্রথম কাঁধটাকে নিচু করো। এই এই একবার হেঁটে দেখিয়ে নাও। আমরা কি ওর লেফট কাঁধের উপরে নিয়ে ডান পা বা হাত, দেখো দুটো ধরে নিয়েছি, ডান পা বা হাত, এটা ওনাদেরও শেখানো হয়, ওনারাও জানে রেস্কিউ কিভাবে করতে হয়, ওনারাও জানে। ফায়ারম্যান লিফট অ্যান্ড ক্যারিতে আপনাদের ট্রেনিং হয়। এবার হচ্ছে কি করবো, আমরা পাশে নিচে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, অ্যাম্বুলেন্সের স্ট্রেচার যেটা আছে, স্ট্রেচারের মধ্যে হচ্ছে আমরা আসতে, ওটাও ওপর কায়দা আছে, কারণ আনকনসিয়াস তো একা নিয়ে আসছে তো। তারপর হচ্ছে কি টেকনিকে না হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। সবার প্রথম কি করছে, আস্তে উপরে হাত করে বাড়ছে, বসার পরে যে পা দুটো আছে পা দুটো পিছনে নিয়ে নাও, প্রথমে পা দুটো পিছনে নিয়ে নাও, হ্যাঁ পা দুটো পিছনে নাও, নিয়ে আস্তে উপর শোয়াতে হবে, মাথাটাকে দিয়ে মাথাটাকে আস্তে উপর শোয়াতে হবে, আস্তে, যাতে মাথা কোনো আঘাত না লাগে। পরে আমরা কি করবো, সেন্ট টু হসপিটাল বাই অ্যাম্বুলেন্স। ক্লিয়ার বোঝাতে পারলাম? এটা হচ্ছে আমরা সেম প্রসেসে আমাদের একটা ল্যাডার নিয়ে এসেছি, কিন্তু তোমাদের এটা তো ইয়ে কংক্রিট ছাদ না, তো তাদের ইয়ে করা যাবে না, কারণ আমরা ছাড়তে পারে আমরা দেখাতে পারতাম। হ্যাঁ ঠিক আছে, এবার ড্যামি থেকে নিয়ে আসো। এবার ছাদ থেকে আমরা কিভাবে নামাবো, আমাদের বললাম না কয়েকটা রেস্কিউ নট রয়েছে, ড্যামি থেকে নিয়ে আসো। ছাদ থেকে আমরা কিভাবে নামাবো, আনকনসিয়াস অবস্থায়, কোনো কিচ্ছু ক্ষতি হবে না, যে ক্যাজুয়ালিটি আছে কোনো তকলিফ নেই হোগা। আনকনসিয়াস অবস্থায় তাকে হচ্ছে আমরা কিভাবে নামাবো সেটা হচ্ছে আমরা দেখাচ্ছি। যে নটটাকে আমরা বলি হচ্ছে চেয়ার নট, আমাদের ভাষায় হচ্ছে ওই নটটার নাম হচ্ছে চেয়ার নট। কল্যাণ চেয়ার নটটা বাঁধো, একজন হেল্প করো ওকে। এটা মনে করেন কোনো রেলিং এ কোনো লোক হচ্ছে আটকে গেছে, সে দুতলা হতে পারে, তিনতলা হতে পারে, আটকে গেছে, তাকে কি করবে, ওই ল্যাডারের মাধ্যমে নামানো যাবে না, অনেক উঁচু তো, তখন কি করে এখানে হচ্ছে একটা ইয়ে হচ্ছে আমরা বাঁধবো রেলিং। এবার ওখান থেকে আস্তে 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 ঢিলা দিয়ে 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 নামিয়ে, যেটাকে আমরা বলেছি টিটিএল, টার্ন টেবিল ল্যাডার। তো ও কি করে অটোমেটিক্যালি
ওর চারখানা চাকাকে জব করে উঠিয়ে দেবে, উঠিয়ে দিয়ে ওখান থেকে হচ্ছে অটোমেটিক্যালি হচ্ছে টাইম টেবিল লেটারটা অটোমেটিক ওখানে নিচে মনিটরের মাধ্যমে ও হচ্ছে খুলতে থাকবে। খুলতে 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 মনে করেন 20 তলা বিল্ডিংয়ে ট্যাপ হয়ে রয়েছে, তার সামনে আবার ক্যামেরা লাগানো আছে, ওই লোক কোন জায়গায় ট্যাপ হয়ে পড়ে আছে ও দেখিয়ে দেবে, একদম মনিটরে দেখানোর পরে ও প্ল্যাটফর্ম অটোমেটিক খুলে যাবে ওখানে। তারপরে আমার যে ফায়ার টিম উপরে থাকবে দুজন প্ল্যাটফর্মের মধ্যে, ভিতরে যাবে, আবার ওই প্ল্যাটফর্মের মধ্যে নিয়ে এসে আবার নামিয়ে রেস্কিউ করবে। দেখবেন বড় বড় ফায়ারগুলো যখন টিভিতে দেখায় এইভাবে এটা ওই গাড়ি এখনো আমরা রিকমেন্ড চেয়েছি, যেহেতু আমাদের এখানে এমস হসপিটাল হয়েছে, এমসে দেখুন 14 তলা 15 তলা বিল্ডিং হয়েছে। এবার এটা মনে করেন জাস্ট আমি শো করছি, এটা মনে করেন পিলার, চলো বাবু এটা পিলার, পিলারে কি হচ্ছে আমরা একটা বাঁধন দিলাম, মানে বাঁধন মানে কি হাফ হাফ বাঁধন, মানে যাতে হচ্ছে ওটা হচ্ছে অটোমেটিক্যালি নামানোর পর ওই যে এরকম হাফ কাট, এই জাস্ট এখানে ধরে রাখুন, এই এই দেওয়া হলো, এই হচ্ছে বাঁধন। এবার এখান থেকে আমরা হালকা হালকা খুলবো, আস্তে আস্তে হচ্ছে নামবো নিচে। এটা হচ্ছে আমার যে এক্সটেনশন লাইনটা রয়েছে মানে দড়িটা আছে, ওটার থেকে মিডিল পোর্শনে আমরা ওটাকে নটটা বাঁধবো। এবার আস্তে আস্তে আমরা এখান থেকে ঢেলা দেবো, আস্তে আস্তে হচ্ছে ও হচ্ছে, এই হচ্ছে প্রসেস। ক্লিয়ার ভাই সবাই? হচ্ছে 4 থেকে 5 মিনিট ডিস্টেন্স এম করো, ঠিক আছে। এখানে হাত দিও, আগুনটা কোথায় সেখানে আরেকজন আসো, চলো মেয়েরা 3 জন করুক, 3-4 জন তোমাদের চলে আসবেন। ওকে স্যার, চলো নারী মারো বন্ধু, ঠিক আছে। আর আরেকজন মধ্যে 1 ठीक है, आगे आ जाओ বাইরে বাইরে ওগুলো তোমার কোনো কাজে মেয়েদের কি বাইরে উচ্চতা দিতে হবে, বেশ বাইরে ঠিক আছে। চলো আগে করবে, ঠিক আছে। এখানে
পুরো এসে না ঠিক আছে যাই হোক আগামী দিনে তোমরা এখান থেকে নিয়ে